মানুষের জীবনে ঘোরাফেরা করা অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট। কারণ প্রতিনিয়ত মানুষ একঘেয়েমিতা পছন্দ করে না। তাই মানুষের জীবনে ঘোরাঘুরি, খাওয়া-দাওয়া, বিশেষ কিছু মুহূর্ত কাটানো খুব প্রয়োজন। তাতে মানুষের মন মানসিকতা ভালো থাকে। আর মন ভালো থাকলে অবশ্যই তার সাথে সাথে শরীরও ভালো থাকবে। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি তনু। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। অবশ্যই স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখবে। তো চলো, এই তো আমরা বের হয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আর এই জায়গাটা বাসা থেকে বেশ অনেকটাই দূরে ছিল। আর চলো গ্রামীণ কিছু দৃশ্য তোমাদের দেখাই। গ্রামের এই সৌন্দর্য আমাকে বেশ টানে। শহরের ওই কোলাহল থেকে বাঁচার জন্য আমি মনে করি এই গ্রামটা সত্যি উপভোগ করা দরকার। তো যাই হোক, এই তো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। আর এই তো দেখো, একটা পার্কে চলে এসেছি। আর এই পার্কটার নাম শখের পল্লী। ভিতরে ঢুকলেই তোমরা দেখতে পাবে অনেক কিছু। আসলে এটা যে কতটা শখের ছিল, শখের তৈরি করা, সেটা দেখলেই বোঝা যায়। তো চলো কথা না বাড়িয়ে এই তো আমরা ঢুকে পড়েছি ভিতরে। আর দেখো বন্ধুরা, এটা কত বেশি সুন্দর। কাজী নজরুল ইসলাম থেকে সবার এখানে জীবন কাহিনী দেওয়া ছিল। যেহেতু রোজা চলছে, তাই এখানে সবকিছুই অফ ছিল। আর মানুষজনও তেমন খুব বেশি ছিল না, শুধু আমরা ছিলাম আর হয়তো অল্প কিছু লোকজন ছিল। তবে এই পার্কটা এত বেশি সুন্দর, আর কি বলবো, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো এই পার্কটার ভিতর কত কিচ্ছু আছে। আর বাচ্চাদের খেলার জন্য সুন্দর সুন্দর রাইড রয়েছে। আর তারা ঘোরাফেরা করবে এর জন্য বেশ সুন্দর সুন্দর স্পেসের জায়গা রয়েছে। আর এই তো দেখো, একটা গল্পের পাঠ থেকে নেওয়া হয়েছে। এক মা তার সন্তানকে নিয়েও কাজ করতে ব্যস্ত। আসলে সব রকম পরিস্থিতিতেই কাজ করতে হয়, কারণ পেটের দায়ের জন্য, একটু ভালো থাকার জন্য। তো যাই হোক, এই যে দেখো আমাদের গোপাল দাদু, কি সুন্দর লাগে। অনেক সুন্দর করে এই আর্টগুলো করা। আর ওই যে দেখো জলপরি আর কাঠুরের গল্প। আর তোমরা এই গল্পটা কে কে জানো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। এটা আমি সেই ছোট থেকে পড়ে আসছি, আর এটা আমার মোস্ট ফেভারিট একটা স্টোরি বলতে পারো। এই গল্পে কাঠুরি জলপরীর থেকে পুরস্কৃত হয়েছিলেন তার সততার জন্য। আসলে আজকালকার দিনে সততার যদিও কোনো বিশেষ দাম নেই, তবে সৎ থাকলে ঈশ্বরের দেওয়া প্রদত্ত আশীর্বাদ অন্তত লাভ করা যায়। তাই ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য হলেও এই সততার গুণগুলো আমাদের মধ্যে রাখা উচিত, প্রয়োগ করা উচিত। আর এই তো দেখো, আমরা ভেবেছিলাম স্পিড বোর্ডে উঠবো, বাট এখানে এসে দেখি এটা বন্ধ। তোমাদের তো আগেই বলেছি রোজার জন্য সব কিছুই অফ ছিল, আমরা কোনো রাইডে উঠতে পারিনি। তো যাই হোক, এখানে বসে আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম। কি আর করার, সব রাইড অফ। আজকে এমন দিনই চলে আসলাম। আসলে আগে জানা ছিল না, তাহলে হয়তো রোজার পরে আসার ট্রাই করতাম। তো চলো, তোমাদের এখন একটা অনেক সুন্দর একটা জিনিস দেখাবো। এটা হচ্ছে সুইমিং পুল এটার ভিতরে, তবে সেটা অফ ছিল। আর অফ না থাকলেও হয়তো যে টাইমে আমরা এসেছিলাম ওই টাইমটা সুইমিং এর জন্য পারফেক্ট না। আর হচ্ছে আমরা জানতামও না এখানে সুইমিং করা যাবে, তাহলে আমরা সেরকমভাবেই প্রিপারেশন নিয়ে আসতাম। সব কিছু মিলিয়ে ভালোই হয়েছে। আর দেখুন গাইজ, যেটা বিশেষ আকর্ষণ বলেছিলাম, এই দেখুন কি সুন্দর জলপরি। আমি তো পুরোই অবাক দেখে। এই তো দেখো, এই একটা ফুল, এই ফুলটার নাম তোমরা কারা কারা জানো আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবে। আমি এই ফুলটার নাম একদমই জানি না, তবে আমার ভিডিও করতে ভীষণ ভালো লাগছিল, তাই আমি টুকটাক একটু ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছিলাম। দেখো গাছে কত ফুল, আর এই ফুলের জন্য ফুলের বাগানটাও বেশ জমে উঠেছিল। আর এই ফাঁকে তো দিদি রিলস করা শুরু করে দিয়েছিল, আর আমি ফাঁক বুঝে টুক করে ভিডিওটা করে নিলাম। দেন এই যে দেখো, সিংহের গুহার ভিতর আমরা প্রবেশ করব এখন। আসলে একদমই তাই নয়, আসলে এখান থেকে বের হওয়ার পথ তো আমরা এই যে চলে যাচ্ছিলাম এখান থেকে। আর এখানে রাস্তাটা বেশ অনেক সুন্দর, তাই টুকটাক একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর লাস্টে দুই বোন মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আসলে এই রিলসটা আমি করব অনেক দিন যাবৎ ভাবছিলাম, হয়ে উঠছিল না, তো আজকে ফাইনালি করেই ফেললাম। আর এই তো এখন ভ্যানে করে যাচ্ছিলাম। আর এটা কি রকম ভ্যান আমি জানি না, এর আগে আমি কখনো দেখিনি আর উঠিওনি, তো এবার ফার্স্ট টাইম। আমার বেশ ভালোই লাগছিল। তো আমরা দুজন ছিলাম এই ভ্যানে, আর ওরা তিনজন ছিল বাইকে করে যাচ্ছিল। আর তোমরা অনেকেই পিচ্চিটাকে অন্যরকম ভাবে ভাবতে পারো, আসলে একদমই তা নয়। ও আমাদের গেস্ট। ওই টাইমটায় ওর মা অনেক অসুস্থ ছিল, তাই ওকে আমরা নিয়ে এসেছি পার্কে ঘুরতে আমাদের সাথে। দেন আমরা চলে এসেছি শপিং মলে।
আর এই শপিং মলটা ঘুরতে আমার ভীষণ ভালো লাগে। এটা পুলিশ শপিং মল। আর এত সুন্দর, একদম মনে হয় স্বপ্নের মতো। আমার ভীষণ ভালো লাগে। তো চলো তোমাদেরকেও দেখাই যে আসলেই শপটা কতটা বেশি সুন্দর। এই তো আমরা যাচ্ছিলাম আর দাদা ওরাও চলে এসেছে। আর এই শপটার বাইরে কতটা জায়গা তা তো তোমরা দেখলাই। আর এখন এই যে দেখো ঢুকতেই প্রথমে একটা বুথ ছবি তোলার জন্য। এখানেও আসলে ভিডিও করতে দেয় না, তবে আমি কোনো রকম ভাবে ভিডিও করেছি। আর এই যে দেখো মেহেদির কালেকশন। আর মেয়েরা তো এই মেহেদি হচ্ছে তাদের দুর্বল পয়েন্ট। তো আমি এসেই প্রথমে এই মেহেদি কালেকশনগুলো দেখছিলাম কোনটা নিব। তো আমি একটা নিয়ে নিয়েছিলাম। আর তারপরে তো সব কিছু ঘোরাঘুরি করে দেখছিলাম। এখানে ফুলের টবগুলো বেশ সুন্দর, ঘর সাজানোর জন্য বেটার ছিল। তো ফার্স্টেই এই যে ফ্রোজেন করা কিছু খাবার নেওয়ার জন্য চলে এসেছি। আর দেখছিলাম এই চিকেন স্প্রিং রোলটা, আর এটা খেতে বেশ মজা ছিল। আগেও খেয়েছিলাম, তাই একটা নিয়ে নিলাম। আর সাথে এই যে ফ্রোজেন করা ভেজিটেবল সামোসা ছিল, এটাও এক প্যাকেট নিয়ে নিলাম। আর চিকেনের একটা আইটেম ছিল, আমার ঠিক খেয়াল নেই নামটা, ওটাও নিয়ে নিয়েছিলাম। দেন এই তো রেস্টুরেন্ট থেকে কিছু খাওয়া দাওয়া করে আমরা এখন বাসার দিকে রওনা দিব। আজকে দুপুরে খাওয়া দাওয়া করে দেন আমরা ঘুরতে বের হয়েছি। তো আজকে ঘোরাঘুরি করে একদম পুরাই টায়ার্ড। এই তো আমি আর দিদি রিক্সায় যাচ্ছিলাম আর ওরা বাইকে ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।